মুমিনের ভালোবাসা হবে মুমিনের জন্য। এই পৃথিবীতে মুমিনের ভালোবাসা কোনো কাফের, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের সাথে হতে পারে না। মুমিনের ভালোবাসা হবে একমাত্র কেবলমাত্র কার সাথে? ঈমানদারদের সাথে। আল্লাহর নবীজি বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি সাহাবীদেরকে, উম্মতদেরকে জানায়া দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও, যতক্ষণ না তোমরা মুমিন হও। মুমিন না হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, লা ইউমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা এই পৃথিবীতে একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসো। আল্লাহু আকবার। একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসা পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, আমার জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বাতলিয়ে দেব না? ফাআলতুমুহু, যখন তোমরা এই আমলটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে মহব্বত, ভালোবাসা পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। সে আমলটি হচ্ছে আফশুস সালামা বাইনাকুম, তোমরা মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। যখন তোমরা নিজেদের মধ্যে কোনো মলমালিন্য থাকে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারো না, তখন তোমরা সালাম দিবে। সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একজন মুমিনের অন্তরে আরেকজন মুমিনের প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্বনবীকে কখনো আগে সালাম দিতে পারি না। আল্লাহু আকবার। এক সাহাবী বিশ্বনবীকে কখনো আগে সালাম দিতে পারেন নাই। সে কৌশল অবলম্বন করলেন, আজকে যেভাবেই হোক বিশ্বনবীকে আগে সালাম দেব। সে একটি গাছের আড়ালে দাঁড়ালেন। সে মনে মনে ভাবলেন, বিশ্বনবী তো আমাকে দেখতে পাবেন না, বিশ্বনবী আসার সাথে সাথে আমি বিশ্বনবীকে সালাম দিয়ে আগে সালাম দেওয়া অর্জনকারী হয়ে যাব। কিন্তু নবীজি যখন তার কাছে এলেন, নবীজি তখন আগে সালাম দিয়ে দিলেন। তিনি পরাজিত হয়ে গেলেন। তিনি বললেন যে মনে হয় বিশ্বনবীকে কেউ আগে সালাম দিতে পারে না। আল্লাহু আকবার। এজন্য আমরা কি আজ থেকে সালামের অভ্যাসটা করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? নারে তাকবীর। আল্লাহ তাআলা সালামের অভ্যাসটি আমাদের মুসলমানদের ভিতরে, ঈমানদারদের ভিতরে আপনি প্রচলন করে দেন। একজন ভাইয়ের ভিতরে আরেকজনের ভাইয়ের মলমালিন্যতা সালামের মাধ্যমে দূর হয়, যেটা নবীজি হাদিসে বলে দিয়েছেন। আমাদেরকে এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুক বলে আমিন।